হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অ্যামেজিং রত্নাতে তোমাদের আরেকবার স্বাগত। ভিডিওটা শুরু করার আগে প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা অনেক দিনের ভিডিও। তোমরা হয়তো দেখলে এখন রাগ করতে পারো, কিন্তু কিচ্ছু করার নেই। ভিডিওটা আমার জমা পড়ে গিয়েছিল, একদম চাপা পড়ে গিয়েছিল, কারণ অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি। তারপরে হঠাৎ আমি ভিডিও দেওয়া শুরু করি, তারপরে একটার পর একটা অনেক ভিডিও জমা হয়ে গিয়েছিল। তো এই ভিডিওর মধ্যে চাপা পড়ে গিয়েছিল। তো হঠাৎ আজকে ফোন দেখতে দেখতে এই ভিডিওগুলো দেখতে পেলাম, যেগুলো আমি কালী পূজায় করে রেখেছিলাম। তার জন্য ভাবলাম, কষ্ট করে যখন করেছি, জানি কেউ হয়তো দেখবে, কেউ হয়তো ভাববে যে এতদিনের ভিডিও এখন দিচ্ছে, এটা ভিডিও না দিলেই পারতো। কিন্তু দেখো, আমি কষ্ট করে যখন করেছি, আমি আমি দেবো, জানি না কে দেখবে কে দেখবে না। তো আমার বিশ্বাস আছে তোমরা দেখবে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এটা আমি গঙ্গারামপুরে এসেছিলাম তোমার ঠাকুর দেখতে। সেই দিন আমরা গঙ্গারামপুর, বালুরঘাট, তারপরে হচ্ছে করদহ, সব জায়গায় ঠাকুর দেখেছিলাম। তো আমি বালুরঘাট কালী পূজার ঠাকুর প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু গঙ্গারামপুরের ঠাকুর প্যান্ডেলটা, কালী পূজার প্যান্ডেলটা শেয়ার করা হয়নি। তো সেটাই ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখলে একটা খুব সুন্দর প্যান্ডেল, তো আরেকটা প্যান্ডেল আমি চলে এসেছি। তো এই প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর কুলা ত্রিশূল, তারপরে খুব একটা কালারিংফুল একটা প্যান্ডেল করেছে। এদিকে দেখো সামনে প্যাঁচা আছে, প্যাঁচাগুলোও খুব সুন্দর কালারিং। এই প্যান্ডেলটাতে একদম একটা কালারের কাজ, তারপরে একটা শলার কাজ আছে, তারপরে তোমার লাইটিংয়ের ম্যাজিক আছে। তো এই সব দিয়ে কি না পরিপূর্ণ হয়ে একদম দারুণ লাগছে, দারুণ। আর এরকম কালারিং প্যান্ডেল দেখলে মনটাও কেমন যেন রং বেরঙের হয়ে যায়। তো আমরা এসেছিলাম, বাবা মা আর আমি আর বর্মশাই, তো চারজনে এসেছিলাম। তো চলো আমরা ঠাকুরের মুখ দর্শন করি। তো দেখো কি সুন্দর এখানে প্রতিমাটা বানিয়েছে। আর এই দিকে চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। তো এটা কি করেছিল আমি না সেরকম বুঝতে পারিনি। তো চলো সরাসরি মাকে দর্শন করালাম। আর এই মাটা সবথেকে আমার খুব ভালো লেগেছে, মায়ের অরিজিনাল রূপ যেটা, সেটা এখানে তুলে ধরেছে। আর প্যান্ডেলে এরকম ছোট ছোট ছোটোখাটো কারুকার্য ছিল। তো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি বন্ধুরা। এই প্যান্ডেলটা খুব সুন্দর, কি বলবো, প্রত্যেকটা প্যান্ডেলে আমার কাছে দারুণ লেগেছে গঙ্গারামপুরের। আমার বালুরঘাটে থেকে গঙ্গারামপুর বেশি ভালো লাগে, কারণ গঙ্গারামপুর প্রত্যেকটা প্যান্ডেল এতটা কাছাকাছি যে পায়ে হেঁটে হামেশাই ঠাকুর দেখা যায়, কিন্তু বালুরঘাট অনেকটা দূরে দূরে ঠাকুর দেখতে হয়। আর গঙ্গারামপুর প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর হয়, কালী পূজা বলো, দুর্গা পূজা বলো। আমার তো খুব ভালো লাগে। তোমরা কি গঙ্গারামপুরের ঠাকুর দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই দিকে দেখা কমপ্লিট, গাড়িটা দাঁড় করে আমরা দেখলাম কয়েকটা ঠাকুর, তো আরও অন্যদিকে যাচ্ছি। তো এইদিকে দেখো আরেকটা চলে এসেছে। আর প্রথমে দেখো বাসদার, আমি না প্রথমে ভেবেছিলাম এটা সত্যিকারের বাসদার হয়, কিন্তু না, এটা ডুপ্লিকেট। তো দেখো এখানে অনেক মিউজিক ছিল বাসদারে, যেসব পাখির আওয়াজ, তারপরে অনেক ঝিঝি পোকার আওয়াজ হয়, সেই সব আওয়াজগুলো ছিল। তো কপিরাইট আসতে পারে, তাই আওয়াজগুলো বন্ধ করে দিয়েছি আমি, আওয়াজগুলো দেওয়া হয়নি। আর এই প্যান্ডেলটা করেছিল তোমার একদম সব গ্রামের জিনিস এনে। এখানে দেখো খেজুর পাতা আছে, তারপরে হচ্ছে শাল পাতা আছে, পাখির ভাষা আছে। তো খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল, আমার তো দারুণ দারুণ লেগেছে। দেখো কি সুন্দর কারুকার্য, এইসব জিনিস যে যেসব জিনিস হারিয়ে যাচ্ছে, সেই সব জিনিস দিয়ে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে। আর লাইটের তো তুলনা হবে না, লাইটের জন্য হয়তো এত সুন্দর লাগছে দেখতে। দিনের বেলা দেখতে কেমন লাগবে সেটা জানি না, কিন্তু রাত্রে দারুণ লাগছে। তো চলো মাকে আমরা দর্শন করি। দেখো প্যান্ডেলটার উপরেরটাও কি সুন্দর একটা ডিজাইন করেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো যেমন প্যান্ডেল, সেরকম কালিমা তৈরি করেছে বন জঙ্গলে। যেমন এই যে দেখো জবা ফুল আছে। আর এই সব জিনিসগুলো তোমরা কি চিনতে পারছো? এটা হচ্ছে তোমার তালের যেগুলো থাকে খোসা, তো সেগুলো হয়। তো বন্ধুরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছে। এটা প্যান্ডেল না, একটা রাজবাড়ি বলতে পারো। প্রথমে আমি না বুঝতে পারিনি যে এটা প্যান্ডেল হয়, দূর থেকে মনে হচ্ছিলো বাড়ি, এত বড় বাড়ি আবার কার হয়। কিন্তু সামনে এসে কাছে এসে বুঝতে পারলাম এটা প্যান্ডেল হয়। তো এটা একটা রানীর বাড়ি, হয়তো হয়তো না, হ্যাঁ, তোমরা ভিতরে গেলেই বুঝতে পারবে। এতটা ভালো লেগেছিলো কি না, বাইরে দেখছি খুব সুন্দর, কিন্তু ভিতরে গিয়ে
মানে আমি তো অবাক, একটা কথা আছে না, তো সেটাই আমি অবাক হয়ে গিয়েছিলাম, অবাক। তোমরা কেন আমি অবাক হয়ে গিয়েছিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো তো বরমশাই বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে এত ভালো লেগেছিল আমাদের। চলো তো আমরা ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখি এত বড় জায়গা মিলে প্যান্ডেল করেছে না বন্ধুরা, দেখে তো অবাক। বারবার কথাটা বলছি কারণ সত্যিই এতটা অবাক আমি প্যান্ডেল দেখে কোনোদিনও হয়নি। কারণ এত বড় এরিয়া নিয়ে প্যান্ডেল হয়তো তোমরা খুব কম দেখেছো, অনেক অনেক ফুটবল খেলার মাঠ হয়তো, বাইরে কত বড় প্যান্ডেল, তারপরে দেখো ভেতরেটা কত বড় এরিয়া নিয়ে প্যান্ডেল করেছে। আমি তো দেখে একদম নাচ করতে শুরু করে দিলাম। দেখো তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কি প্যান্ডেল? অবিকল একদম রাজবাড়ির মতো মনে হচ্ছে। তো কি সুন্দর হাতের কারুকার্য, তাই না? অনেকে কষ্ট করে করেছে আর আমরা এসে কি সুন্দর সেলফি, তারপরে তোমার ছবি তুলছি, ভিডিও করছি, কিন্তু এখানে কত লোকের কষ্ট লুকিয়ে আছে। তো চলো এখানে মায়াটা দর্শন করে নিলাম। তো রাস্তায় একটা প্যান্ডেল দেখতে পেলাম, এই প্যান্ডেলটাও ভালো। তো এখানে তাড়াতাড়ি করে দেখে একটার পর একটা প্যান্ডেল দেখছি, আমার তো খুব ভালো লাগছে। আর প্রত্যেকটা প্যান্ডেলে এতটা সুন্দর। তো এখানে আরেকটা প্যান্ডেল আছে, তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়। দেখো এখানে সব মাটির জিনিস, তারপরে হচ্ছে কোলা, লাল কাপড়, মানে লাল কাপড় দিয়ে যেটা মানে কি বলবো, এটা তোমার বাঙালির সব জিনিস আছে এখানে। তোমার ফুলের সাজি আসে, মানে ফুলের ঝুড়ি আছে, তারপরে কুলা আছে, তো মানে কি একটা সাবেকিয়ানা ভাব আছে। তো দেখো এরকম খুব সুন্দর লাগছে, সব মাটির জিনিস, এক লাল কাপড়, আর তোমার সব কি বলবো কুলা ঝাঁকা ফুলের ঝুড়ি সব দিয়ে এই প্যান্ডেলটা হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। প্রত্যেকটা প্যান্ডেল তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না। আর একটু কেউ পারলে গালাগালিটা করে দিও, কারণ এত দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি তাই। না না, সত্যি কথা বলতে কেউ গালাগালি দিও না, এমনি করে বললাম, গালাগালি দিলে আমার মন খারাপ হয় বলো। তো দেখো এখানে মাটির জিনিসগুলো কি সুন্দরভাবে তৈরি করেছে, আমার তো মনে হচ্ছে তুলে নিয়ে চলে যায় একটা, কিন্তু এগুলো তো দেখার জন্য করেছে বলো, তুলে নিয়ে যাওয়ার জন্য তো করেনি। তাই মনটাকে সান্ত্বনা দিলাম আর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। খুব 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 সুন্দর করেছে, আমার তো মন ভরে গিয়েছিল। প্রথমের দিকে মা আসতে চায়নি, মা গাড়িতে বসেছিল, কেননা মা হাঁপিয়ে গিয়েছিল। বলেছিল যে তোমরা যাও দেখে আসো, আমি গাড়িতে বসে থাকি। এই প্যান্ডেলটা দেখে বাবা তো বলছে না তোর মাকে ডেকে নিয়ে আন। তো আমরা ঠাকুর দেখে তারপরে মাকে বললাম যে খুব সুন্দর ঠাকুর করেছে, যাও গিয়ে দেখে আসো। তারপরে আবার মা আসলো, তারপরে সবাই মিলে আমরা ঠাকুর দেখে গঙ্গার ওপরে ঠাকুর দেখা মানে তোমার কমপ্লিট হলো। রাস্তায় আরও কয়েকটা ঠাকুর আছে, সেগুলো আমরা কি না আর গাড়ি থেকে আর নামিনি। তো দেখো এরকম একটা প্যান্ডেল করেছিল রাস্তার ধারে। তো এই প্যান্ডেলটা এবার অতটা আমার ভালো লাগেনি, কারণ এর থেকেও খুব সুন্দর হয়। তো এখানেও খুব সুন্দর প্যান্ডেল হয়, তো এটাও অতটা ভালো লাগলো না। ওই সব প্যান্ডেল দেখে এসে এইসব প্যান্ডেল আর ভালো লাগছে না। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। দেখো কত পুতুল দিয়ে করেছে, যে পুতুলগুলো আমরা মেলাতে কিনতে পাই। বলতে গেলে কি বলবো, বারবি ডল দিয়ে একটা প্যান্ডেল করেছিল। তো রাস্তায় দেখে তারপর আমরা চলে এসেছি করদহ। এই প্যান্ডেলটা করেছিল তোমার খুব সামান্য জিনিস দিয়ে, বাঁশ, লাল কাপড়, বাল্ব, আয়না, তারপরে এইসব দিয়ে করেছিল, কিন্তু এতটা সুন্দর হয়েছিল, মানে দূর থেকে এতটা ভালো লাগছিল লাইটের আর এই লাল কাপড়ের জন্য খুব 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 সুন্দর লাগছিল। মানে একটা সাধারণ জিনিস দিয়ে যে এত সুন্দর একটা প্যান্ডেল হতে পারে, এই প্যান্ডেলটা দেখলেই বোঝা যায়। তো দেখো কি সুন্দর লাগছে, তাই না? সেরকম কিন্তু কিছুই নেই, কিন্তু খুব 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 সুন্দর। মানে হচ্ছে একটা আলোর দুনিয়ায় চলে এসেছি, আর লাল লাল। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, ঠাকুর দেখা আমাদের কমপ্লিট। প্রায় আমরা 2টো বেজে গিয়েছিল ঠাকুর দেখতে দেখতে, কেননা বালুরঘাট, গঙ্গারামপুর, করদেও আমরা ঠাকুর দেখেছি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও।